আরে এদিকে উঠে যাচ্ছি তো। গাড়ি আমার সকাল দিতে সবাই বুঝে গেছি, এখানে মাথা স্নান করছে, ঢুকে আসবে, গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমরা এই দেখো চাবি। হ্যালো গাইস, আর ছিল এটা অযোধ্যা দ্বিতীয় দিন। আর ওই ট্রেনটায় আমরা সারা রাত ছিলাম আজকে। আর এইখান থেকে এরপর বেরিয়ে যাব, ঠিক আছে। আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে, ওই ম্যাপটা ঘোরার খুব ইচ্ছা আজকে আছে। আজকে সারাদিন দেখো এই ম্যাপটায় কতগুলো জায়গা দেওয়া আছে। এটা হচ্ছে সুসাইড পয়েন্ট, এখানে তো যাওয়ার ইচ্ছা আছে। চলো মোটো ব্লগ সেটা। আর গাইস আমরা এখন মোটো ব্লগে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কালকে রাত্রেবেলা ঢুকেছিলাম, রাত্রেবেলায় তোমাদের কিছু সেরকম কিছু দেখাতে পারিনি। দিনের বেলাটা তোমরা দেখো, শুধু সিনারি দেখবে ভাই। একটা ভুল হয়ে গিয়েছিল অনলাইনে রুম বুক না করে। সেই দিন রাত্রেবেলা এসে তো অনেক রুম খুঁজেছিলাম, রুম পাইনি। তাছাড়া ওই ছোট্ট পাড়া ওইটুকুনি ট্রেনটা 1000 টাকা ভাড়া নিয়েছিল, তা আবার 4 জনে থাকতে হয়েছিল। ভাই দেখো ভাই, টার্নিংটা দেখো। ও অযোধ্যা ড্যাম 1 কিলোমিটার এইদিকে নাকি? জলপ্রপাত সোজা ওইদিকে। আগে দেখতে হবে, আগে কোথায় যাবি? ড্যাম তো আপার ড্যামের কাছে তোর হচ্ছে খাবার দোকান আছে। আর খেতে হবে না কিছু? আমরা পাশে আছি, খাওয়া দাওয়া করে নি, তারপর ঘুরবো এর আগে। চলো আমরা অযোধ্যা ড্যামের দিকে যাবো, ওখানে খাওয়া দাওয়া জায়গা আছে, এখানে রাস্তাটা ফাঁকা আছে। ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, আমরা ড্যামটাতে যাবো। রাখি খাওয়া দাওয়া একটু করে আমরা এখানে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। ও মুড়ি, এই চপ মুড়ি খাওয়া হয়েছে। বেরিয়ে যাবো ড্যাম। ভাই কি রাস্তা রে! ফরচুনার, ও রাজেশ ভিডিও কর। ও ভাই ভাই কি লাগছে এই যে আটটাকে নিয়ে। ওগুলো কি রে, রাস্তা নাকি? দেখ রাম সেতু দেখবি যে, ওই দেখ ভাই সাহাব কিধার আ গয়া রে ভাই, সেই লাগছে। রাজস্থান এনে দেবেন। ভাই সাহাব রাজেশ, তুই এইখান দিয়ে নিচটায় নামতে পারবি ছুটে ছুটে? কি বলতে চাস নাকি? কি বলবি বল, কেমন লাগছে জায়গাটা এসে? সেই লাগছে। হ্যাঁ, বড় পাহাড়টায় যাবো তো। কোন পাহাড়টায় যাবি? তো দেখ না, পাহাড়টা উঁচুতে লেখা হয়েছে। আর আমরা এখানে ফটোশুট করে নিয়েছি, করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে।
আর এখানটা একটু দাঁড়াবো, একটু ফাঁকা দিয়েছে, এখানে একটু দেখা যায়। গাড়িগুলো এগুলো কি বলতো দেবে? কোনগুলো? এটা তো স্ট্যান্ড দেন পেছনটাই, হ্যাঁ পেছনে স্ট্যান্ড লাগান দেন। ওই যে দেখছে না তো থামবে বড় স্ট্যান্ড। ট্রেন লাগাতে বলছো তাই তো? হ্যাঁ এই থামবে না, আরে দেখো বাবু ওই এই টুপিগুলো কত করে? হাই, গাড়িগুলো যাচ্ছে যাচ্ছে। আরে এদিকে উঠে যাচ্ছে তো। নিচে কি বলতো? ওই তো আসছে, যখন ব্যবস্থা আছে খাওয়া দাওয়া। মারবে না। কোন দিকে? ব্যাকে? জামটা দেখো। রাজ কোথায়? ওই তো সামনে সামনে, কোথায় পালিয়েছে? আর এখানে তোমার ওই একটা বাইক রেখে দিই। মার্কেট দাদা মালায় মার্কেট আবার বলতে কেদারনাথ যাবে, করতে পারে না। কে? যে কেদারনাথ যাবে মধু। কে? আমি আর কথা বলিনি, আমি একবারও কিছু বলিনি। তো নীল নীল কি দেখাচ্ছে? ওই তো নীল নীল জল আছে নিচে, চ। কেদারনাথ আট শর্টকাট এদিকে কোনো? ওই তো শর্টকাট, শর্টকাটে যাবো। এখন ঝর্ণা চলে এসেছে। গাড়ি এখানে চান করা হচ্ছে আর ঝর্ণার নিচে বসে আছে। আর গাড়ি আমরা ঝর্ণার নিচে সবাই বসে আছি, এখানে মাথা চান করছে, এখানে বসে আছে, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা ঝর্ণা সবাই বসে আছে। Dikupuri, 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 domasa. ক্যামেরা ব্লার হয়ে গেছে। আবার যাম এখানটাও। ওকে পেছাতে বল। হ্যাঁ কাকা নতুন গাড়ি চালাচ্ছে। ওকে পিছনে করো। আমরা চলে এসেছি এখন ময়ূর পাহাড়, ঠিক আছে? উপরটা দিয়ে, হ্যাঁ উপরটাই উঠার জায়গা রে।
ছাওয়া আছে, নিচে আছে। ওই জোরে ওইটা কোন ওদের মতো বডি হলে করতে হয়েছে বডিটা, এমনি নাকি? বজরংবলী মন্দিরটা আছে, বজরংবলী ফ্ল্যাগ চলছে। আর আমরা একটা পাহাড়ের উপর এসেছি, এখান থেকে নিজে থেকে দৃশ্যটা দেখতে পাই। ওটা গেলে আরো আমরা এখান থেকে মেরি পাহাড় থেকে বেরিয়ে চলে যাচ্ছি, খাগড়া যাবো, রিটার্ন করতে হবে বাড়ি। আর আমরা এইখানে এখান থেকে ব্যাস করে যাচ্ছি ডাইরেক্ট বাড়ি যাওয়ার উদ্দেশ্য বেরিয়েছি, কিন্তু আমাদের আজকে টার্গেট আছে 150 কিলোমিটার। মানে এখান থেকে খাদরা ওই খাদরা সারেঙ্গা ওই সাইডে একটা বন্ধুর বাড়ি আছে, ওই বন্ধুর বাড়িতেই স্টে করবো, ঠিক আছে। আর এখান থেকে বেরিয়ে যাবো। এখন রাস্তাটা দেখো, কালকে রাত্রেবেলা ঢুকেছিলাম, রাত্রেবেলা মানুষজন যেরকম ভিডিওটা এইদিকে রাস্তাটা দেখাতে পারে, দিনের বেলা দেখবে রাস্তাটা কিরকম পাহাড়ের ভয় দিয়ে যাচ্ছে। আর এখানে একটা ঘর আছে, ঘরের দেয়ালটা দেখবে কত রকম, কত সুন্দর ডিজাইন। এই দেখো, তিন কমরার মতো। এই নজারা দেখো, नजारा चतुर्थ नजारा देखो, पहाड़ देखो উপরে। কোথায় যে স্ট্রিট পড়া যেত ভালো হতো। এই যে এই রাস্তাটা বলছিলাম পাহাড়ে, পাহাড়ের কাছে। ভাই জিগজ্যাগ আমাদের রাস্তাটা দেখেছিল, কোথেকে লাগছে দেখে রাস্তা। কালকে আমরা রাত্রেবেলা এই রাস্তা দিয়ে উঠি, জানিস তো? কালকে এখানে শেষ দিন দেবেনের গাড়ি এখান থেকে পিছনে ব্যাক করছো। ওরা কই? আমরা হয় উপর থেকে নামছি। হ্যাঁ, গাড়ি সবার অফ আছে। ভাই গাড়ি সবার অফ, পেট্রোল বাঁচাও। এই দেখো চাবি, সেই ছুটছে, সেই যাচ্ছে বিনা তেলেতে। ওর গাড়ির পিক আপ দেখ, গাড়ি অফ আছে, গাড়ি ঘোরাচ্ছে শুধু। গাড়ির এই দেখো চাবি। আমারও তো ব্যাটারি গাড়ি।
চলো, আমার গাড়ি অফ করে দেওয়া হয়ে গেছে। পাহাড়ি এলাকা না, পুরো আস্তে আস্তে দিকটা। অযোধ্যা থেকে আমরা আজকে বাড়ি যাচ্ছি, আজকে মুদিদের এখানে এসেছি সারেঙ্গা। এইটা হচ্ছে সারেঙ্গা বাজার, দেখো ঠিক আছে। আর এখন আমার গাড়ি চালাতে ফেটে যাচ্ছে, ওই জন্য মুদিকে দিয়েছি গাড়ি চালাতে। আর ওদের লোকাল এলাকা, আমি কোথায় উপর দিয়ে উড়ি উড়ি নিয়ে যাবো সেটা বড় কথা নয়, মুদি চাপবে না। চলো রাস্তাটা তৎক্ষণ দেখে দেখো, চলো মুদিদের উপরে দিয়ে তৎক্ষণ দেখায় কুকুরি।